হ্যালো বন্ধুরা, মোহনার দিকের আরও একটি নতুন ব্লগে তোমাদেরকে অনেক অনেক স্বাগত। আর আজ আমি তোমাদের সাথে শেয়ার করছি রুই মাছের ঝোল। তো শীতের যে কোনো সবজি দিয়েই রুই মাছ বলো কাতলা মাছ বলো রান্না করলে কিন্তু ভীষণই ভালো হয়। আর আজ আমি রুই মাছের ঝোল রান্না করছি শীতের ফুলকপি, কড়াইশুঁটি, টমেটো এইসব দিয়ে আর কি। তো এমনিতে মূলো বলো কি শিম বলো, শীতে যেসব সবজি আছে সব কিছু দিয়েই কিন্তু মাছের ঝোলটা ভীষণই ভালো হয়। আর এইভাবে রান্না করলে টেস্টটাও মাছের অনেকটা বেড়ে যায়। আর এটা একটা হেলদি রান্নাও হয় আর কি। মাছের সাথে সবজি যে কোনো মেশালে একটা হেলদি এবং টেস্টি রান্না হয়। তো আমি কিভাবে রান্নাটা করছি তোমরা প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটা দেখো, আর অবশ্যই পুরো ভিডিওটা দেখবে। দেখো, প্রথমে আমি মাছগুলিকে কেটে ধুয়ে ভালো করে রেখে দিয়েছিলাম, তারপর নুন হলুদ মাখিয়ে এগুলিকে ভেজে নিচ্ছি। আর এগুলিকে একটু লাল লাল করে ভাজতে হবে। আর শীতের সবজি দিয়ে ছাড়াও গরমের সময় যেসব সবজিগুলি পাওয়া যায়, ঝিঙে বলো কি লাউ ডাঁটা বলো, এগুলি দিয়েও কিন্তু যে কোনো মাছের ঝোল ভীষণই টেস্টি হয়। টেস্টিও হয়, হেলদিও হয়। তো ওই জন্য আমিও চেষ্টা করি যে মাছের ঝোলটা একটু মোটামুটি যে কোনো রকম সবজি দিয়ে বানাতে, পেঁপে দিয়ে কাঁচকলা দিয়ে সব কিছু দিয়েই বানানো যায় মাছের ঝোল, আর সেটা খুবই ভালো হয় খেতে। তো আজকে ফুলকপি দিয়ে বানাচ্ছি, যেহেতু ফুলকপি আস্তে আস্তে তো শেষ হয়ে যাবে। তো এই সময় ফুলকপিটা ভীষণই অ্যাভেলেবেল। তো হয়তো একটু পুরনো হয়ে গেছে ফুলকপি, কিন্তু ফুলকপি দিয়ে রান্না করলে ভীষণই টেস্ট হয়। তারপর দেখো মাছগুলি ভাজা হয়ে গেছে লাল লাল করে, এবারে এগুলিকে তুলে নিচ্ছি। মাছটা তুলে নিয়ে তারপর আমি তেলটা কমিয়ে দেবো, এতটা তেল আমার রান্না করতে লাগবে না। তেলটা কমিয়ে দিয়ে তারপর ফুলকপিটাকে আমি একটু ভাপিয়ে রেখেছিলাম। ফুলকপিটা একটু ভাপিয়ে নিলে কি বলো তো, কিছুটা সেদ্ধও হয়ে যায় আর জীবাণুমুক্তও হয়ে যায়। তো সেই জন্য ফুলকপিটাকে একটু ভাপিয়ে রেখেছিলাম। তারপর এটাকে একটু হলুদ দিয়ে ভাজছি, এটাতে আমি এখন নুন দিচ্ছি না, নুনটা পরে মশলার সাথে দেবো। আর ফুলকপিটাকে একটু ভাপিয়ে একটু লাল লাল করে ভাজলে কিন্তু ফুলকপির যে একটা অন্যরকম গন্ধ ওঠে না, মোটামুটি দেখো এই সময় একটু ফুলকপির একটা আলাদা রকম গন্ধ ওঠে, তো সেটা কিন্তু চলে যায়। তো এইভাবে ফুলকপি, যে কোনো ফুলকপির রান্নাই এইভাবে করলে খুবই খেতে ভালো হয়। আর ফুলকপিটা একটু বড় বড় সাইজের রেখেছি, তা না হলে এগুলি গোটা গোটা থাকবে না, তখন গলে যাবে, সেই জন্য। এবারে ফুলকপিটা দেখো লাল লাল করে ভাজা হয়ে গেছে, এবারে এগুলিকে তুলে রাখছি। তুলে রেখে তারপরে ওই তেলের মধ্যেই আমি দিয়ে দেবো পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচি, একটা বড় সাইজের পেঁয়াজ এখানে কেটে নিয়েছি। পেঁয়াজ কুচি দিয়ে তারপরে এর মধ্যে দিয়ে দিলাম জিরে ফোড়ন। গোটা জিরে ফোড়ন দিলে মাছের ঝোলে ভীষণ একটা ভালো টেস্ট আছে, যেহেতু গোটা জিরের যে ভাজা গন্ধটা ওঠে, সেই জন্য। তারপরে এটা একটু নেড়ে চেড়ে নিয়ে তারপরে এর মধ্যে হলুদ আর নুনটা দিয়ে দেবো, আন্দাজ মতো নুন দিয়ে দেবো। তারপর এখানে দেখো দিয়ে দিলাম একটা টমেটো কেটে রেখেছিলাম, সেটা। দিয়ে তারপরে একটু ভাজা ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিলাম একটা করে মশলাগুলো। আদা রসুনের পেস্ট দিলাম, তারপর এর মধ্যে
জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো সমস্ত দিয়ে দেবো। আর এখানে আমি রান্নাটা শুকনো লঙ্কা দিয়ে করছি না, এটা আমি কাঁচা লঙ্কা দিয়েই করছি। হ্যাঁ, ওই আদা রসুন বাটার সাথে আমি একটু সামান্য কাঁচা লঙ্কা বাটা দিয়েছিলাম, আর দেবো পরে কাঁচা লঙ্কা গোটা। হ্যাঁ, তো দিয়ে তারপরে দেখো মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিচ্ছি। আর টমেটোটা একটু সেদ্ধ হয়ে যাবে মশলার সাথে কষিয়ে নিলে, একটু জল দিয়ে দিয়ে কষালে আর টমেটোর একটা সুন্দর কালারও চলে আসবে। তারপরে দেখো এখানে দিয়ে দিলাম কড়াইশুঁটি। কড়াইশুঁটিটা ওই মশলা কষানোর সময় দিতে হয় সমস্ত তরকারিতে, কারণ তা না হলে কড়াইশুঁটি গলে গেলে তখন কিন্তু টেস্টটা ঠিকঠাক থাকবে না। কড়াইশুঁটিটা যেন গোটা থাকে এটাও কিন্তু দেখতে হবে যে কোনো রান্নাতে। দিয়ে তারপরে দেখো জল দিয়ে দিয়ে আমি মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিচ্ছি, যাতে টমেটোটাও সেদ্ধ হয়ে যায় আর মশলার কাঁচা গন্ধটাও চলে যায়। তারপর এর মধ্যে দিয়ে দিলাম একটু সামান্য চিনি, খুব বেশি না, চিনিটা একটু দিলে টেস্টের ব্যালেন্সটা ঠিক থাকে। হ্যাঁ, দিয়ে তারপরে এটাকে খুব ভালো করে কষিয়ে নিচ্ছি যতক্ষণ না মশলা তেল ছেড়ে দেয়। তারপরে দেখো মশলাটা কষানো হয়ে গেছে। এরপরে আমি যে ফুলকপিগুলো কেটে ভেজে রেখেছিলাম না, সেগুলি দিয়ে দিচ্ছি। আর তার সাথে দিয়ে দিচ্ছি আলু, দুটো আলু আমি এখানে সেদ্ধ রেখেছিলাম। হ্যাঁ, সেই আলুটা দিয়ে দিচ্ছি। আলুটাও এখানে সেদ্ধই দিচ্ছি, কারণ কি ফুলকপিটা যখন অনেকটা ভাপানো হয়ে গেছে, এখানে যদি আলুটা কাঁচা দিই না, তাহলে কিন্তু আলুটা সেদ্ধ হতে তখন অনেকটা সময় লেগে যাবে, তখন ফুলকপিটা গলে যাবে। হ্যাঁ, তো সেই জন্য এখানে আলুটাও সেদ্ধ দিয়েছি। দিয়ে তারপরে দেখো মশলার সাথে খুব ভালো করে এটাকে কষিয়ে নিতে হবে, কষিয়ে তারপর জল দিতে হবে। আর খুব বেশি ঝোল আমি এই মাছটা রাখবো না, সেই জন্য জল অত বেশি দেওয়ার দরকার নেই। হ্যাঁ, তারপরে যে দেখো ঝোলটা ফুটে উঠলে তারপর মাছটা আমি দিয়ে দেবো। দেখো টমেটোটা দেওয়াতে কিন্তু খুব সুন্দর একটা কালার এসছে। এখানে যে শুকনো লঙ্কার গুঁড়ো কিন্তু আমি এখানে ব্যবহার করিনি, এখানে ওই কাঁচা লঙ্কা বাটা দিয়েছি একটুখানি ওই আদা রসুনের সাথে। হ্যাঁ, আর দেবো গোটা কাঁচা লঙ্কা। তো দেখো ঝোলটা ফুটে গেছে, এবারে মাছগুলি ছেড়ে দিচ্ছি। মাছ ভাজাগুলি দিয়ে তারপরে একটুক্ষণ রান্না করে নিতে হবে, খুব বেশিক্ষণ লাগবে না রান্না করতে, যাতে মাছের ভেতরে ঝোলটা ঢুকে যায়। হ্যাঁ, তারপর কাঁচা লঙ্কা, গোটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, দিয়ে কাঁচা লঙ্কার সুন্দর একটা গন্ধ উঠবে। তারপর আমি দিয়ে দিলাম এখানে একটু সামান্য শাহি গরম মশলার গুঁড়ো, খুবই কম। হ্যাঁ, আর শাহি গরম মশলার যে একটা সুন্দর টেস্ট আছে সেটা আর খুব বেশি দেওয়া যাবে না, কিন্তু এটা দিলে কিন্তু উগ্র গন্ধ উঠবে। তো সেই জন্য খুবই কম দিয়েছি, হাফ চামচ মতো দিয়ে তারপরে এটা হয়ে গেল আমার মাছের ঝোল। এটা হচ্ছে ফুলকপি আর কড়াইশুঁটি দিয়ে মাছের ঝোল। তো তোমরা অবশ্যই এইভাবে বানিও। আমার রেসিপিটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট করো। সবাই খুব ভালো থাকবে। বাই।